বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 21/5/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহ পরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। ভালো কাজগুলি আপনি কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 019718600261। আর ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্র পাত্রী দুইটাই আসছে। আমার এক বোন, আজকে সবাই আমার বোনরা অনেক আমাকে পছন্দ করে, যারা উপকৃত হচ্ছে এবং হওয়ার লাইনে আছে অনেকেই, তারা তাদের ভালো কাজ, আমি যাতে ভালো কাজ করি সেভাবে তারা আমাকে উৎসাহ দেয় এবং অনেকের কাছে আমাদের এই নাম্বারটা দেয়। তা আমি তাদের জন্য অনেক অনেক দোয়া জানাই এবং তাদেরকে আল্লাহ হায়াত রিজিক বাড়িয়ে দেন, এই দোয়া কামনা করছি। তো আমার এক বোন বলতেছে যে আপু, এত আস্তে আস্তে কথা বললে হবে না, আপনি একটু দ্রুত বলবেন। তো আমি আমার আল্লাহর কাছে আমি সাহায্য চাই। আল্লাহ ছাড়া অগণিত সাহায্য দেওয়ার কেউ নাই। তো আল্লাহর নাম যখন বলবো তখন অবশ্যই ধীরস্থিরতে শুনতে হবে। আমি আমার আল্লাহর ঘর, আমার প্রিয় নবীজির ঘর, আমার ওলি আল্লাহদের দোয়া নিয়ে আমি আমার কাজ শুরু করি। আমি নিঃস্ব হাতেই প্রতিদিন আপনাদের মাঝে আসি। আল্লাহ রহমত বরকত যাতে দেয়, আমার আল্লাহর জন্যই আমি লক্ষ কোটি শুকরিয়া। আমি শুকরিয়া বলে শেষ করা যাবে না আমার আল্লাহর কাছে। আমার আল্লাহ সকল প্রশংসার মালিক। ফোন আসতেছে, ফোনগুলি ধরলে আবার অনেকেই নাকি বলে যে এত আস্তে আস্তে অনেকে শুনে না। তাদেরকে আমি একটা অনুরোধ করব, ভালো কাজ যেখান থেকে হবে, যেখান থেকে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া হয়, সেসব জায়গায় আপনারা যারা বিত্তশালী আছেন সকলেই সাহায্য সহযোগিতা করবেন। কখনো কোনো হুজুর, কোনো এতিম, মাদ্রাসা, মসজিদ, তাদেরকে যেন যাদের সাহায্য না চেতে হয়, যাদেরকে আল্লাহ অগণিত অর্থ, বিত্ত, ক্ষমতা সব দিয়েছে আল্লাহর পথে, তারা যাতে দান দক্ষিণা করে, দানে রিজিক বাড়িয়ে দেয়, দানে হায়াত বাড়িয়ে দেয়, দানে বিপদ কেটে যায়, সুস্থ হয়। আমার এই সামান্য প্রফেশন দিয়ে আমি প্রত্যেকটা সময় আল্লাহর কাছে আমি লজ্জিত হয়ে যাই, লজ্জিত। আমি আমার আল্লাহর জন্য কান্নাকাটি করি। আমাকে অনেকে বলে আপনি লাইভে কান্নাকাটি করেন না, আমার আল্লাহর কাছে আল্লাহর শুকরিয়া বলে শেষ করা যায় না। আমি আমার আল্লাহর কাছে আমি লজ্জিত। এই মুহূর্তে আমার এক বোন সিঙ্গাপুরে সপরিবারে থাকে। সিঙ্গাপুর থেকে ফোন করলো ফাহিম ফয়সাল আহমেদ, ওনার মেয়ের জন্য। ওনারা সপরিবারই সিঙ্গাপুরে আছে, ওখানে ওনাদের বাড়ি গাড়ি সবকিছু। মেয়ের ওখানেই জন্ম। মেয়ে খুবই সুন্দর, 5 ফিট 4 লম্বা। মেয়ে হচ্ছে মাস্টার্স করা, ডেট অফ বার্থ 98। তো উনি, ওনার হাজব্যান্ড, ওনার ওইখানে অনেক এস্টাবলিশ। সিঙ্গাপুরে তো আমি গেছি, দেখছি সিঙ্গাপুরে শহরটা ছোট কিন্তু বাট খুব পরিচ্ছন্ন, জীবনযাপনও খুব সুন্দরী। তো এই বোনটা বলতেছে আমার মেয়ের এখানে জন্ম, এখানে সবকিছু, তো আপা আপনি আমাদেরকে একটু এখানকার ছেলে, বা আরেকটা মেয়ে থাকে আমেরিকাতে, ওই আমেরিকার দরকার হয়, আমেরিকাতে বা কানাডা, আমেরিকা যেখানেই হোক ভালো একটা ছেলে দেন। তো আমি আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ বোন, আমি এখনই আপনার জন্য বলতেছি। অবিবাহিত মেয়েটা, তো আমার মনে হয় আপনারা যদি এরকম কোনো মেয়ে চান তো যোগাযোগ করতে পারেন। সিঙ্গাপুরে তো অনেক, বাংলাদেশে অনেক ছেলেরা আছে অবিবাহিত, একটু যোগাযোগ করে তো দেখি।
আরেকটা ভাই, ওনার মেয়ে হচ্ছে ব্যাংকে আছে, ও ডেট অফ বার্থ 94, হাইট 5 ফিট 4, বসুন্ধরাতে 2 কোটি টাকা দামের একটা মেয়ের ফ্ল্যাটও আছে, গাড়ি টাড়ি দিয়ে দিবে। তো ওরা একটা মেয়ে কিন্তু প্রিন্সিপাল অফিসার, খুব ভালো পজিশনে, তো ওরা ওই ধরনেরই চাচ্ছে। আর এছাড়া আমার অফিসেই একটা পাত্রী এইমাত্র ইন করেছে, ওর দেশে বাড়ি বরিশাল, ও ডিভোর্স, ওর বয়স 30, 5 ফিট 4 লম্বা, খুব জরুরি ভিত্তিতে পাত্র খুঁজছে, নামমাত্র ডিভোর্স। আর একটা বোন, সেও খুব অস্থির, ওরও বয়স আপনার 35-এর মতো, ও ডিভোর্স, ওর এস্টাবলিশ পরিবার, কোনো ছেলে যদি ওদের বাসায় থাকতে চায় থাকতে পারে, একটা ভালো একটা ছেলে চাচ্ছে। আরেক ভাই আর্মির অফিসার, ওনার মেয়ে ডাক্তার, ওনার মেয়ে হচ্ছে আপনার আর্ম ফোর্স মেডিকেলে আছে, 99-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 3, ওর জন্য একটা ডাক্তার ছেলে চাচ্ছে। আর আর্মি অফিসার তো প্রত্যেকটা পরিবারই একটা শখ, আর্মি অফিসার ছেলে বিয়ে করানো। আসলে আর্মি বাংলাদেশের শ্রেষ্ঠ পাত্রই আর্মি, আমি তো দেখতেছি যদি এরকম হয়, তাদের দেশের সাথে মানুষের সাথে যে মায়া মমতা, তাদের আন্তরিকতা এবং সম্মান জিনিসটা, যে তারা কি মানে তারা মানুষকে সম্মান করে। আল্লাহর সৃষ্টি মানুষকে দেখে যার মায়া নাই, যার দয়া নাই, যার মানবিকতা নাই, সে কখনোই মানুষ না। তো আল্লাহ যাতে তাদেরকে মিলিয়ে দেয়। আরেক ভাই, উনি পুলিশের এডিশনাল আইজি ছিলেন, ওনার মেয়ে 95-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4, মেয়ে প্রিন্সিপাল অফিসার ব্যাংকে। উনি একটা খুব দ্রুত গতিতে একটা ভালো ছেলে চাচ্ছে, আল্লাহ তার আশা পূর্ণ করে দেখ। এইভাবেই আমাদের কাছে প্রতিদিনই নতুন নতুন অনেক কালেকশন আসে। সকলের দোয়া নিয়ে আল্লাহর নামে কাজ শুরু করলাম, সবাই দোয়া করবেন যাতে সৎ সুন্দরভাবে মেধা পরিশ্রম দিয়ে কাজ করে যেতে পারি। এবং আমাদের প্রত্যেকেরই মনে রাখতে হবে, আল্লাহর যেখানে জুরি লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না। তো আল্লাহর ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, জাকাত, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে আপনাদের পরিবার সুন্দর হবে, অন্য কোনো ওয়েতে না। এই যে এই সমাজে আমি তো দেখতেছি এত জায়গায়, এত বড় বড় জায়গায় যাচ্ছি, এত হাই লেভেলে যাচ্ছি, তারা বেশি নমনীয়, তারা বেশি আল্লাহর কাছে চায়, এবং প্রত্যেকটা মানুষই দেখি মানে অল্প সংখ্যক খারাপ, ভালো মানুষের সংখ্যাই বেশি। এবং খারাপ সংখ্যাগুলি সব জায়গায় ঘুরে আমরা মনে করি সমাজ খারাপ হয়ে গেছে, আসলে না। আসলে সত্যি আপনার ব্রেনে যতক্ষণ থাকবে আল্লাহর ভয়, গুনার ভয়, আপনি কখনো জীবনে কোনো খারাপ কাজ করতে পারবেন না। এবং আমাকে দিয়ে আমি বিচার করি, এই সমাজে কত রকমের মানুষ, আজকে 35 বছর ধরে আমার এই প্রফেশন চলতেছি, মানে কিছু কিছু এমনি, এখন এগুলি বললে তো আবার হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। কিছু কিছু জিনিস যেটা আল্লাহ হাদিসে হারাম লেখছে, সেই পরিবেশে যেও আমি সুন্দরভাবে তাদের সাথে ভালো কথা বলে আমি আমার পর্দা, আমার আল্লাহকে ভয় করে চলে আসছি। এই যে ব্রেনে ঢুকছে যে এইটা যদি আমি মুখে নিই আমার 40 দিন পর্যন্ত নাপাক থাকতে হবে। তো এই যে এই কিছু কিছু পানীয় আল্লাহ যেটা নিষেধ করছে, কিন্তু সেটা আমি দেখতেছি ইদানিং একটু মনে হয় বড় হাই সোসাইটি বলেন, নর্মাল বলেন, যে কোনো পরিবেশে এই যে এগুলি কিসের জন্য হচ্ছে, শিখে ফেলে খারাপ কোনো কিছু ভাইরাল করলে। এই যে সিনেমার মধ্যে আমরা ধূমপান দেখতেছি, আমরা গ্লাসে ডালা কি দেখতেছি, এগুলি দেখে কিন্তু মানুষ শিখে যায়। তাই আল্লাহর পথে আসতে হলে আমাদের অবশ্যই আমাদের ইসলামকে প্রচার প্রচারণা করতে হবে। কি করলে গুনাহ হবে, কি করলে সওয়াব হবে, এই জিনিসটা যতদিন আপনার ভিতরে থাকবে আপনি কখনো লোভনীয় কোনো কিছুতে যাবেন না। লোভ, আমি অনেক সময় বলি যে আল্লাহ, মানুষের এত কিছু থাকার পরে আরও কি চায়। তখন বুঝলাম ওই যে যার ভাগ্য খারাপ, সে অর্থবিত্ত হলে সে আরেকটা নেশায় চলে যায়, ওই নেশার টাকা জোগাড় করতেই তাদের এই হয়রানি হয়। তাই এখন থেকে যারা যে অবস্থায় আছেন, আপনারা কখনো কোনো কিছুতে নেশায় আসক্ত হবেন না। আপনার পরিবার শেষ, সমাজ শেষ, সমাজ থেকে দেশ শেষ হয়ে যায়। তাই এগুলি সবসময় মনে রাখতে হবে। আমি ছোট্ট আমার প্রফেশন দিয়ে আমি আমার অভিজ্ঞতাটা তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।